নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আমি ভীষণ খুশি। তো আজকে যাচ্ছি মায়াপুর। দেখুন কি সুন্দর করে একটু সাজুগুজু করেছি। আর আমার সাথে রয়েছে ঋষভ। তো আমরা এখন চলে যাচ্ছি মায়াপুর। তো ঘাট পার হব, হুলোর ঘাটটা পার হব, পার হয়ে তারপরে মায়াপুর যাব। তো সেই জন্যই এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। আর এই রাস্তাটা আমাদের বাড়ি থেকে একদমই সহজ, ভেতর রাস্তা, মানে ভেতর দিয়ে চলে আসা যায়। তো এটাই আমাদের সুবিধা হয়, নবদ্বীপ টাউন ঘুরে যাওয়া লাগে না। তো এখান দিয়ে চলে যাচ্ছে এই যে হুলোর ঘাট। আর এই হুলোর ঘাটটা এত সুন্দর, আর জলটা এত সবুজ, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই যে এখানে এটা হুলোর ঘাট, আর আমরা নৌকায় উঠে পড়েছি। আর এখানে বেশ কিছু রিলস এবং আমি ফটোও তুলে নিয়েছিলাম। আর এখন আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, আর আমরা এখন ঘাটটা পার হয়ে যাচ্ছি। ঘাটটা পার হয়ে ওদিকটা হেঁটে যাব। আমরা যেহেতু গাড়িতে এসছি, আর গাড়িটা আমরা এপারেই রেখে যাচ্ছি, কারণ ঘাট পার হওয়ার সময় গাড়ি নিয়ে না ভীষণ অসুবিধা হয়। আর যেহেতু গাড়িটা খুবই ভারী, তো সেই জন্য ওপারে রেখে এসেছি। এই যে এবার চলে আসলাম এই পারে। ঘাট থেকে উঠেই প্রথম মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই জগন্নাথের দর্শন করে নিলাম এবং প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম। যেহেতু এখান থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি আমাদের হাঁটতে হবে, আর টোটো পাওয়া যায়, তো আমরা হেঁটেই গেছিলাম, কারণ হাঁটা হয় না। আর হেঁটে যেতে আজকে খুব ভালো লাগছিল, বিকালটা এত সুন্দর লাগছিল, তাই হেঁটেই যাচ্ছিলাম। এই যে দেখুন কি সুন্দর, রাস্তার দুই দিকে ছোট ছোট মন্দির, তার সাথে নানান ধরনের দোকান। আর দোকানগুলোই এত সুন্দর জিনিস, দেখতে দেখতে চলে আসলাম মায়াপুর গেটে। তো আমরা এখন রাস্তাটা পার হয়ে চলে যাব ভেতরে। আজকে আমরা একটু সন্ধ্যা আরতি দেখব। আর মানে অনেক দিনের ইচ্ছা সন্ধ্যা আরতি দেখার, মানে ঋষভের ইচ্ছা ছিল, সেই জন্যই আজকে সন্ধ্যা আরতি দেখতে চলে আসছি। নয়তো এমনি আসা হয়, বেশিরভাগ সময় সন্ধ্যা আরতি দেখা হয় না, সারাদিনটা ঘুরে বাড়ি চলে যাওয়া হয়। আর এবার আমি একদম সন্ধ্যা আরতি দেখবো বলেই এই টাইমে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছি ওই 3:30-র দিকে, আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 4:30 পৌনে 5টা বেজে গেছে। আর এখন আরেক কিছুক্ষণের পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, তো সেটা দেখব। তো অবাক হয়ে দেখছিলাম মন্দিরটাকে। আর এই মন্দিরটা যে কবে কাজ সম্পূর্ণ হবে, এখনও কিন্তু কাজ চলেই যাচ্ছে। তো তারপরে সমাধি মন্দিরের দিকে গেলাম। তো চলুন সমাধি মন্দিরের দিকে যাচ্ছি। আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকমভাবে ভিডিও করা হয় না, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাই না। তো আমি নিজে নিজে যেটুকুনি পারি করি। তো আজ যেহেতু ঋষভ ছিল, তো আমাকে অনেকটাই সাহায্য করেছে। এই হচ্ছে সমাধি মন্দির। তো সমাধি মন্দিরের ভেতরে আজকে আমরা যাব না, এই মন্দিরটা বাইরে থেকেই দেখব। আর যেহেতু ভেতরে কোনো মন্দিরেরই ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো সেই জন্য কিছুই দেখাতে পারবো না, বাইরে থেকে যেটুকুনি সম্ভব দেখাবো। এই যে ফোয়ারাটাও স্টার্ট হয়ে গেল, আমরা আসার পরই এটা হঠাৎ করে চালিয়ে দিল। আর একটা হালকা জলকণা গায়ে লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে আমার বহুদিনের ইচ্ছা ছিল বেশ কিছু রিলস করার, আর আজকে ঋষভের জন্য সেটা আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, কারণ ক্যামেরাটা ধরে দেওয়ার লোক সেরকমভাবে পাওয়াই যায় না। আর ছবি তো খুবই সুন্দর তোলে, ভিডিওটা একটুখানিও খারাপ করে, তাছাড়া সব ঠিক আছে। তো এই যে এই ভিডিওটাও করে দিয়েছিল, ভিডিওটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, যেহেতু এখানে ছোট করে কেটে দিয়েছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো পুরো ভিডিওটা আমি রিলসে পোস্ট করব, দেখতে পারেন আপনারা, ভালো লাগবে। তো আমার ড্রেসটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো তারপরে একটু পায়ের ক্লিপ নিচ্ছিলাম, আর জুতোটাকে বারবার আমাকে বলছিল ভালো করে পর। আর আমার পায়ে এত ব্যথা করছিল, বুড়ো আঙুলটাতে লেগেছিল একটু, তো সেই জন্য ভালো করে পরছিলামই না, এর জন্য বকাও খেয়েছিলাম। আর এই যে চুলটা বাঁধা কেমন লাগছে, তো চুলটাও বেশ সুন্দর করে আজকে এরকম স্টাইল করে বেঁধেছি, নয়তো আমার ওই একটাই স্টাইল খোপা। তো এখানে আমি বেশ কিছু রিলস করেছিলাম, দেখতে ভীষণ ভালো লাগছিল চারদিকের পরিবেশটা, আর তার সাথে আমার রিলসগুলো বেশ ভালো হয়েছিল। তারপরে এখন এগিয়ে যাচ্ছি আমরা মায়াপুরের যে মাঠ রয়েছে, ওদিকে একটা পদ্মফুল রয়েছে, ওখানেও ফোয়ারা রয়েছে, তো সেইগুলো দেখতে যাচ্ছিলাম। আর এই যে দেখুন এখানেও বেশ সুন্দর করে আমাকে কিন্তু ও বেশ কিছু রিলস করে দিয়েছিল, কারণ এই জায়গাটা থেকে নবদ্বীপের এই যে চূড়াটা দেখুন কি ভালো লাগছে। তো এখানে আমি অনেক রিলস করেছিলাম, আর আজকে আমার মন ভরে রিলস করা হয়েছে কিন্তু এখানে। তো আমার খুব ভালো লাগছিল আজকে এখানে এসে। তো আমরা এখানে কেনাকাটাও করেছিলাম যাওয়ার সময়, তো সেই ভিডিওটা আমি করিনি, কিন্তু বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটাও করেছিলাম, তুলসীর মালা, স্কার্ট, তারপর এখানকার বিশেষ সায়া, তো অনেক কিছুই নিয়েছিলাম, আর কিছু খাওয়া দাওয়াও করেছিলাম। তো এখন আমি চলে যাচ্ছি এই যে এই রাস্তাটা দিয়ে, কারণ এই রাস্তাটা দিয়ে আমরা যাব ওই দিকে।
দিকটা দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলে মানে নবদ্বীপের সেই মেন মন্দিরটা পড়বে, তো সেই দিক দিয়েই যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন গীতা ভবনটা, পদ্ম ভবনগুলো সব দেখা যাচ্ছে। একটা ভবন ভালো লাগছিল বেশ দেখতে। আর কিছুটা হাঁটলেই আমরা ওই মন্দিরটা দেখতে পাবো, মানে এই দুই বিল্ডিংয়ের মাঝামাঝি হচ্ছে ওই মন্দিরটা। এই যে চলে এসেছি মন্দিরে, যেখানে সন্ধ্যা আরতি হয়। তো এটা হচ্ছে সেই পুরনো মন্দিরটা। আর একটু জুম করে আপনাদের দেখিয়েও দিলাম, ভেতরে সব আলো জ্বেলেছে, লোকজনও সব এসছে। এখন থেকে মানে গেট খুলে দেওয়া হয়েছে, মন্দির দর্শন করা শুরু হয়েছে, কিন্তু সন্ধ্যা আরতি এখনও স্টার্ট হয়নি, আরও দেরি আছে। আর নতুন মন্দিরটাই যেহেতু এখন প্রবেশ করতে দিচ্ছে না, সেই জন্য সেটা দেখতে পেলাম না। যাই হোক, এই হচ্ছে মন্দির। তো আমরা এখন জুতো আর ফোনটা রেখে মন্দিরে দর্শন করে নেব। আর এই যে এটা আগে কখনো খেয়াল করিনি, এখানে দেখুন খুব সুন্দর করে এলইডি স্ক্রিন লাগিয়েছে, আর এখানে দেখানো হচ্ছে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো, এবং পুরো মন্দিরটা ভিডিও আকারে দেখাচ্ছে। বেশ ভালো লাগছিল এটা দেখতে। আমরা তো এখানটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব, কারণ সামনের দিকেও একটা অনুষ্ঠান হয় এখানে রোজই এই টাইমে, নাচ গান করে বিদেশিরা, তো সেটা দেখব। আর এই যে এই ঠাকুরটাকে এরকমভাবে নিয়ে আসা হয়, আমি যে কদিন এসেছি বিকালের সময়, তো সেই কদিনই দেখেছি এখানটা এরকমভাবেই অনুষ্ঠান হচ্ছে। তো সেই জন্য এখানটা চলে আসি তাড়াতাড়ি দেখতে। তো এখানটা বেশ অনেকক্ষণ ধরে দেখলাম, দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। সন্ধ্যা আরতি দেখবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সন্ধ্যা আরতি দেখে তারপরে আমরা বাড়ি যাব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।